আপনার শেষ বয়স সারাদিন বইয়া বইয়া পান খাওয়ানোর লেগে দেয় নাই। শেষ হায়াত আল্লাহ তাআলা বইয়া বইয়া বিড়ি খাওয়ানোর লেগে দেয় নাই। আপনি সাধুয়ানে বসে বসে বিড়ি খাবেন আর রঙিন টেলিভিশনে নর্তকীর ছবি দেখবেন। খোদার কসম, কবরের প্রথম ঘন্টাতে আপনি টের পাবেন আল্লাহর আযাব কত ভয়ঙ্কর। আপনি টের পাবেন। হ্যাঁ, আপনি তমস্কারি মনে করেন, সুপারিশ। এটা মামুর বাড়ি না, হাউজে কাউসারের পানি। এটি দোকানের পানির বোতল না, এইটা পানির বোতল বহুত দামি নিয়ামত। হ্যাঁ, হাউজে কাউসারের পানি এই পানির বোতল নাকি? তো আমরা এটা আপনি কইলেই তো দিয়ে লাগবো। এইটাও তো এমনি দেয় না, এটাও তো কিনুন লাগে 15 টাকা দিয়ে। আর হাউজে কাউসারের এই দামি পানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি দিয়ে দিবে। আপনি বিড়ি খাইতে খাইতে হাউজে কাউসারের পানি খাই নেবেন। বাহ 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 বাহ, ঘটনা কি তা? এটা এত সস্তা হয়ে গেল? হ্যাঁ, কি ঘটনাটা কি? আখেরাতে তো সহজ মনে করলেন, আখেরাতে তো কম দামি মনে করলেন। জান্নাত আপনি কি ছোট? জান্নাত কিটা আসলে? 2টা রুম আর একটা বাথরুম নাকি? 2টা রুম আর একটা বারিন্দা, এটা জান্নাত। তো আপনি কি মনে করছেন? এটা কি ভাবছেন? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য চলেন, আমিও ভাবি, আপনিও ভাবেন, বয়স্ক বাবারাও ভাবেন, নওজোয়ান ছেলে তোমরাও ভাবো। আরেকবার ইনসাফের সাথে ভাবো ভাইয়া, জিন্দিগির আপাদ মস্তক, রাতের কি খবর, দিনের কি খবর, সকালের কি খবর, বিকালের খবর। 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়তে মন চায় না। আর এই কেমন জানোয়ার জিন্দিগি তুমি গঠন করছো? এ কেমন অমানুষের জিন্দিগি তুমি কাটাচ্ছ? মুসলমানের ঘরে তুমি কেমনে ঘুমাও? তোমার মতো দুশ্মন কেমনে ঘুমাও? 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজ পড়তে চায় না। এ কেমন জিন্দিগি? মুসলমান 30 বছর কেমনে মিশা কথা খায়? 30 বছর একজন মুসলমান টানা কেমনে সুদ খায়? প্রতিদিন একজন মুসলমান ব্যবসায়ী ওজনে কেমনে কম দেয়? কি মুসলমান? একজন মুসলমানের ঘরে প্রত্যেক দিন কিভাবে টেলিভিশনে নাচ গান, উলঙ্গ ছবি, নাটক, সিনেমা প্রতিদিন চলবে? এটা মুসলমান? কোনদিন মনে পড়বে না এটা গুনাহ? কথা বলেন না আমার। আপনার কি কোনদিন মনে পড়তো না এটা কি? প্রতিদিন আপনার বিবি বাচ্চা, নাতি নাতনি এরা ডেইলি টেলিভিশন, প্রত্যেক দিন নাচ গান দেখে।